তোমরা কি কিছু গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? হয়তো পারছো, কারণ আমি একটু ট্রেলার তোমাদের দেখিয়েই নিয়েছি। তো আজ চলে গেলাম জুডিওতে। তো জুডিওতে গেলাম পুজোর মার্কেটিং করতে, যে অনেক দিন ধরেই ভিডিও দেখি আর যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছে। তো আমি বর্মাশাইকে অনেক দিন ধরেই বলছি চলো না একটু জুডিওতে ঘুরে আসি। তো ও বলছে আচ্ছা ঠিক আছে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকেই দুপুরবেলা লাঞ্চ করতে বসে বললো যে চলো তাহলে আজকে ঘুরেই আসি, আজকের ওয়েদারটা ভালোই আছে। তো কথা মতো কাজ। তারপরে ওখান থেকে হাবড়া ট্রেন ধরে আমরা চলে গেলাম হৃদয়পুর। ওখান থেকে আমরা টোটো করে চলে গেলাম জুডিওর সামনে। ভাড়া নিয়েছিল এক একজনের 25 টাকা করে। তো তারপরে আমরা জুডিওতে সোজা ঢুকে যাই, আর ঢুকেই আমি চলে আসি আমার ভালোবাসার জায়গায়। দেখো লিপস্টিকের ভরা জায়গা, আর নেল পালিশ, পুরো কাজল, তার সাথে সাথে মাস্কারা, লিপ বাম, প্রচুর পরিমাণে এখানে কালেকশন পাবে। খুব মাত্র 99 থেকে তোমরা এখানে লিপস্টিকের কালেকশানগুলো পেয়ে যাবে। তার সাথে তোমরা 79 করে তোমরা এখানে নেল পালিশও পেয়ে যাবে। তো এখান থেকে আমি অনেকগুলো লিপস্টিক আর নেল পালিশ নিয়ে নিয়েছি। তারপর ওয়াইপস নিয়ে নিয়েছি, ফেস রিমুভার নিয়ে নিয়েছি। এখান থেকে নেওয়ার পরেও উপরে চলে গেলাম, কারণ আমার ড্রেসগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। কারণ দেখো অ্যাকচুয়ালি আমার মনে হলো এখানে ড্রেসের অনুযায়ী কোয়ালিটি অবশ্যই ভালো, কখনো বলবো না খারাপ, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি লেগেছে। যাই হোক আমি ড্রেস নিয়ে নিই, উপরে গেলাম ওর জন্য ড্রেস দেখতে, ঈশার বাবার জন্য। তো এখানে ও এলো, ওরও সেম ব্যাপারটাই মনে হলো। তারপরে আমরা চলে আসি নিচে। তো এখানে বিল করব বলে তো মেয়ের জন্য একটা ড্রেস দেখা হয়েছিল, কিন্তু মেয়ের গায়ে স্যুট হচ্ছিল না ওটা। তো তারপরে এখানে চটি টটিও দেখছিলাম, মানে শুগুলো দেখছিলাম। তো দেখার পরে এখান থেকে বিল করে আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো সব কিছু পুরো একদম পুজোর সময় সব দেখতে পাবে, তার আগে আমি কিচ্ছু দেখাবো না। যাই হোক এখানে বিল টিল করা হওয়ার পরে আমরা চলে আসি এখানে সামনেই হচ্ছে স্টার মল। তো স্টার মলে চলে আসে, ওখান থেকে একটুখানি হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি স্টার মলে। তো স্টার মলে চলে আসার পরে এখান থেকে চলে যাচ্ছি উপরের ফ্লোরে। তো এখানে কি কি আছে সবই তোমাদের সাথে ঘুরে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে যদি তোমরা না বলো তাহলে কি করে জানবো বলো তো আদৌ কি ভিডিওটা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো যাই হোক ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। এখান থেকে যাচ্ছি, এবার ঢুকবো প্যান্টালুন্সে। আমি বললাম যে চলো আমি কটা লেগিংস নেব প্যান্টালুন্সে, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আমার সাথে একটা বড় ব্যাপার হলো। আমি প্যান্টালুন্সে মানে গেছি, আমি গিয়ে বললাম যে আমার ব্ল্যাক আর হোয়াইট এরকম টাইপসের হচ্ছে লেগিংস লাগবে। তো ওখানে আমি 399 করে যে লেগিংসগুলো ছিল ওখানে ওগুলো চুজ করি, বাট ওগুলো যখন বিল কাউন্টারে নিয়ে যাই কিন্তু ওগুলো আমাকে এক একটার প্রাইস বলছে মানে 999 করে। আমি এটাই বুঝতে পারলাম না যে কি করে ওটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক ওগুলো আমি নিইনি, কারণ অত মানে 999 করে একটা প্যান্ট আমি সত্যিই আমার কাছে পছন্দ হয়নি। সবার কাছে হতেই পারে, কেউ নিতে পারে, বাট আমি নিইনি। এই যে আমার হাতে তখনও প্যান্টটা ছিল, বিল করিনি তখনও। আমি এখানে বিল করতে এসে আমাকে একটা প্যান্টের দাম বলা হয় 999 করে। জানি না কি হয়েছে আমি বুঝতে পারলাম না। তারপরে ওখান থেকে আমি নিইনি, আর আমাকে বললো আমার বর্মশাই যে তুমি হাবড়া থেকে নিয়ে নাও, হাবড়া প্যান্টালুন্সে নিয়ে যাবো। তাহলে ঠিক আছে। তো ওগুলো আর আমি সত্যিই নিইনি। বিল করতে গিয়ে আমাকে 999 করে একটা প্যান্টালুন্সের প্যান্টগুলো বলা হলো। জানি না যে আমাকে দিয়েছিল বা আমি যেখান থেকে নিয়েছিলাম ওখানে সত্যি তাই লেখা ছিল, ওনাদেরও সেটা বললো আচ্ছা ম্যাডাম ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক ওনারা আমাকে কিছু বলেনি। আর তারপরে চলে আসি বাজার কলকাতায়। এখানে এসে মেয়ের জন্য কিছু কেনাকাটি করি। এখানে টপগুলো তো সব কিছু ওকে ট্রায়াল দেওয়া হচ্ছিলো। তারপরে লেহেঙ্গা নেবো ভাবছিলাম, কিন্তু ওর গায়ে একদমই স্যুট করছিল না লেহেঙ্গাগুলো। কোনোটা বড় হচ্ছিলো, কোনোটা মানে ভালো লাগছিল না, রং ঠংগুলো এরকমই। তো তারপরে এই সব কিছু ঘুরে দেখলাম। আর কত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে বেশ আমার জিনিসগুলো পছন্দ হয়েছে। শোনো সব কিছু দাম বেশি হলেই যে সেই জিনিস পছন্দ হবে এমনও নয়, বা কম দামের জিনিস যে পছন্দ হবে না এরকম নয়। আমার কাছে যেটা আমার বাচ্চাকে পরলে বেশি মানাবে বা আমাকে পরলে ভালো লাগবে আমি সেটাই নিই সবসময়। কোনো সময় দামের জন্য ওরকম ভাবি না যে কম দামের জিনিস সেটাই ভালো, কিন্তু সব কিছু একটা দেখতেও ভালো লাগার ব্যাপার আছে। তারপর চলে আসি এখান থেকে টোটো ধরে
তো এখানে 150 টাকা রিজার্ভ নিয়েছে আমাদের। তো রিজার্ভ করা মানে দুজনে 150 টাকা নিয়েছে। তারপর এখানে চলে আসি ডিপাপিতে। তো ডিপাপিতে চলে আসার পর এই যে দেখতেই পাচ্ছ এখানে পাশে রান্না হচ্ছে, দুপাশেই রান্না হচ্ছে। তারপরে এখানে বসে পড়ি। আর এখানে হচ্ছে মধ্যমগ্রামের ডিপাপিতে এসেছি আমরা। তো তারপরে এখানে আমরা নিয়েছিলাম মটন বিরিয়ানি 2 প্লেট, আমার একটা আর ওর একটা চিকেন চাপ অর্ডার করা হয়েছিল, বাট ওটা অনেকটা লেট হবে। কিন্তু আমাদের হাতে অতটা টাইম সত্যিই ছিল না, কারণ প্রায় 8:30 বেজে গেছিলো আমাদের বাড়ি মানে যেতে হবে। তো অনেকটাই দূর, মেয়েকে নিয়ে, মেয়েরও ঘুম পেয়ে যাবে, কারণ দুপুরবেলায় আমরা বেরিয়ে এসেছি আর সারাটা দিনই বলতে পারো বাইরে। তো আজকের ভিডিওটাই অবধি, টাটা।